হাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের বোঝাবো তো ন্যায় অনুমানের স্বার্থান্বিতি। তো স্বার্থান্বিতি কি এবং স্বার্থান্বিতির ফলে কি হয় এবং অনুমানটা আমরা যে আগের ভিডিওগুলোতে দিয়েছি, অনুমান কি অনুমিতি কি সেগুলো কিন্তু আগের ভিডিওগুলোতে দিয়েছি। তো আজকে এই যে স্বার্থান্বিতি, তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বার্থান্বিতি। এবার স্বার্থান্বিতি যে আমরা তো অনুমান করি, অনুমান অনু আর মান, অনু মানে পশ্চাৎ, মান মানে জ্ঞান, এটা কিন্তু আগের ভিডিওগুলোতে দিয়েছি। তো তার ফলে যে অনুমিতি হয়, এই অনুমিতিটা আমার দুভাবে হয়, স্বার্থান্বিতি, পরার্থান্বিতি। এবারে আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বার্থান্বিতি। এবার দেখো, নিজের স্বার্থ সংশয় নিবৃত্তির জন্য যে অনুমানটা আমরা করি সেটাই হচ্ছে স্বার্থান্বিতি। তাহলে নিজের স্বার্থ সংশয়ের জন্য, এবার এই যে নিজের স্বার্থ অর্থাৎ আমরা যেটা জানছি, যেটা জেনে থাকছি, অর্থাৎ আমি যদি বলি স যোগ অর্থ যোগ অনুমিতি, অনুমিতি এটা হবে কিন্তু আমার স্বার্থান্বিতি। অর্থাৎ এই স্বার্থান্বিতি হচ্ছে এইভাবে হচ্ছে। তাহলে এই মানে হচ্ছে নিজে নিজে যে বিষয় সম্পর্কে জানতে পারছি, নিজে যে বিষয়টার উপরে আমরা অনুমান করে যেটা জানছি, অর্থাৎ আমার যে এই সাধ্য সংশয় নিবৃত্তি হচ্ছে, নিবৃত্তির জন্য যে অনুমান করছি সেটাই হচ্ছে আমার স্বার্থান্বিতি। অর্থাৎ স যোগ অর্থ যোগ অনুমিতি, যে স মানে নিজে নিজে যে বিষয়টা সম্পর্কে জানছি তার ফলে যে অনুমান হচ্ছে, অনুমানের ফলে যে জ্ঞান হচ্ছে সেটা হচ্ছে অনুমিতি। এবারে এই যে নিজের স্বার্থ সংশয় নিবৃত্তির জন্য যে অনুমান, সেটাই তো আমার হলো স্বার্থান্বিতি। এই স্বার্থান্বিতি একে যদি আমি বলি, এর করণটা হচ্ছে স্বার্থানুমান। অর্থাৎ নিজের স্বার্থ সংশয় নিবৃত্তির জন্য আমার যে অনুমান হলো সেটা হলো আমার স্বার্থানুমান। এই যে স্বার্থান্বিতি যখনই হচ্ছে সেটার করণই হচ্ছে আমার স্বার্থানুমান, অর্থাৎ পরামর্শ জ্ঞান আমার হয়ে গেল। পরামর্শ জ্ঞান আমি আগের ভিডিওতে দিয়েছি, সেগুলোকে তোমরা দেখে নেবে। আচ্ছা, তো পরামর্শ জ্ঞান যখনই হচ্ছে সেটা কিন্তু প্রাচীন ন্যায় মতে কিন্তু এটাকে স্বীকার করছে যে হ্যাঁ, আমার এই স্বার্থানুমান হচ্ছে, স্বার্থানুমানের ফলে পরামর্শ জ্ঞান হচ্ছে, পরামর্শ জ্ঞানটাই হচ্ছে আমার স্বীকার্য, সেটা হচ্ছে প্রাচীন ন্যায় মতে। তার প্রাচীন ন্যায় মতে যদি এটা বলে, নব্য ন্যায়রা কি বলে? নব্য ন্যায় মতে বলছে যে এটা এটা হচ্ছে স্বার্থনীতির যে করণ, স্বার্থনীতির করণ হচ্ছে ব্যক্তি স্বজ্ঞান। এই ব্যক্তি স্বজ্ঞান যখনই হচ্ছে তখনই হচ্ছে পরামর্শ হচ্ছে। তার এই যে ব্যক্তি, যে স্বার্থনীতির করণ ব্যক্তি স্বরণ, ব্যক্তি স্বরণ অর্থাৎ ব্যক্তি হচ্ছে, ব্যক্তি হচ্ছে তোমাদের আগে বলেছি হেতু সাধ্যের মধ্যে যখন অব্যবহিত সম্পর্ক থাকছে তখনই সেটা হচ্ছে আমার ব্যক্তিজ্ঞান। সেই ব্যক্তিজ্ঞান যখন হচ্ছে সেটাই নাকি পরামর্শ। তাহলে এই পরামর্শ যখন হচ্ছে, সেই পরামর্শ জ্ঞানটা হচ্ছে ব্যাপার। এক্ষেত্রে নব্য ন্যায় মতে স্বার্থনীতির করণ বা ব্যক্তি করণ ব্যক্তি স্বরণ, এই ব্যক্তি স্বরণটা হচ্ছে পরামর্শ, আর এই পরামর্শটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটুখানি ক্লিয়ার। তাই নৈয়ায়িকরা বলছে যে যে স্বার্থানুমান, স্বার্থানুমানটা কিন্তু প্রকৃত অনুমান নয়। কেন নয়? না, স্বার্থানুমান প্রথমেই যে অনুমানটা হচ্ছে, নিজে যে অনুমানটা হচ্ছে স, অর্থাৎ স হচ্ছে নিজে অনুমান করছে। তাহলে এই যে অনুমান, এই অনুমান হচ্ছে তিনটে অবয়বের মাধ্যমে হয়, তার তিনটে বাক্য কি সেটা? এক হচ্ছে আমার যেখানে ধূম সেখানে বন্ধি, এক নাম্বার হলো। দু নাম্বার হচ্ছে আমার পর্বতে ধূম আছে, সেটা আমার দু নাম্বার। আর তিন নাম্বার হচ্ছে আমার পর্বতে বন্ধি আছে, অর্থাৎ তিন নাম্বার হচ্ছে যে পর্বতে বন্ধি আছে, এটাকে আমরা সিদ্ধান্ত করব। তাহলে আমার তিনটে অবয়ব লাগছে। এই তিনটে অবয়ব হলো, এক হলো যেখানে ধূম সেখানে বন্ধি, অর্থাৎ ধোঁয়া এবং আগুন। তুমি দেখতে পাচ্ছি পর্বতে ধোঁয়া আছে, পর্বতে আগুন আছে। ধূম অর্থাৎ ধোঁয়া, আর বন্ধি হচ্ছে আগুন। তাহলে এখানে এই প্রথম দুটো এক আর দুই হচ্ছে আমার হেতু বাক্য, এটা হলো আমার হেতু বাক্য। আর এবার নিচের যেটা তৃতীয় অবয়ব যেটা, সেটা হচ্ছে আমার সিদ্ধান্ত। তাহলে এটা হলো আমার কি? সিদ্ধান্ত।
সিদ্ধান্ত। তাহলে এই যে তিনটে অবয়ব, এই তিনটে অবয়বের মাধ্যমে বলেছে যে নৈয়ায়িকরা বলছে যে তিনটে যে অবয়ব হচ্ছে, তিনটে অবয়বের মধ্যে কিন্তু মানে আমরা কিন্তু স্বার্থ অনুমান কিভাবে মানে কিছুতেই কিন্তু প্রকৃত অনুমান বলে বলতে পারছি না। তাহলে এটা হচ্ছে নৈয়ায়িকরা যে প্রকৃত অনুমান এই স্বার্থানুমানের ফলে হয় না, অর্থাৎ নিজে যে অনুমান করছি সেই অনুমানের ফলে কিন্তু স্বার্থানুমান হচ্ছে না। তাহলে আমার কি দরকার? তাহলে আমার অপর আর একটা কিছু, সেটা আমার পরার্থনুমানের ক্ষেত্রে সেটা প্রয়োজন। সেটা হচ্ছে পরার্থনুমান, হচ্ছে পরের ভিডিওতে নেব। তাহলে এইটুখানি ক্লিয়ার। স্বার্থানুমিতি, স্বার্থানুমান, তারপরে তোমার হেতু বাক্য, সিদ্ধান্ত, আর নব্য ন্যায়ের মতে কি, প্রাচীন ন্যায়ের মতে কি, এগুলো আমি সবটাই বলে দিলাম। তাহলে আজকে এই পর্যন্ত। তো এটা হলো স্বার্থানুমিতি, স্বার্থানুমিতি দেখ। তো এই যে স যোগ অর্থ যোগ অনুমান, এটাকে তোমরা এখানেও ইয়ে করে নিতে পারো। তোমরা যদি খাতায় লেখো তাহলে স যোগ অর্থ যোগ অনুমান, অর্থাৎ স হচ্ছে নিজে নিজে যে অনুমানটা করছে। তাহলে আজকে এই পর্যন্তই, এটাকে ভালোভাবে তোমরা বুঝবে।